রেস্টুরেন্টের স্বাদ এখন বাড়িতে বসেই নিতে পারবেন। চিকেন টিক্কা মশালা খেতে কিন্তু অসাধারণ। এইভাবে যদি একবার চিকেন টিক্কা মশালাটি তৈরি করা হয় তাহলে আর রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম মুরগির বুকের মাংসকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন সাথে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এবার সবগুলো মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। সাথে দিয়ে দেব 2 চা চামচ সয়া সস। সয়া সসটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম দিয়ে দেব। আমি এখানে 2 টেবিল চামচ রান্নার তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার সবগুলো মাংসের টুকরাকে ভেজে নেব। চুলার আঁচটাকে মাঝারি হিটে রেখে সবগুলো মাংসের টুকরো একসাথে দিয়ে আমি ভেজে নেব। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। মাংসের টুকরোগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে আমি মাংসের টুকরোগুলোকে ভেজে নিয়েছি। পুরোপুরি ভেজে নেওয়া হয়ে গেলে এবার মাংসের টুকরোগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব। পেঁয়াজটাকে কিছুটা নরম করে নেব, খুব বেশি লালচে করার দরকার নেই। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দেব আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা। আদা রসুনটা দেওয়ার পর একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, আধা চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া। মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটু পানি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। বড় সাইজের একটি টমেটোকে আমি গ্রেট করে নিয়েছি, চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। টমেটোটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব যেন টমেটো আর মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। কষিয়ে নেওয়ার পর দেখতে এই রকম হয়েছে। এখন ভেজে রাখা মাংসের টুকরোগুলোকে দিয়ে দেব। সাথে দিয়ে দেব 2 চা চামচ এইরকম কুচি করে রাখা কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। এবার মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে দুধ ঘন করে দিয়েছি, আপনারা চাইলে ক্রিমও ব্যবহার করতে পারেন। এখানে আমি আধা কাপ ঘন দুধ দিয়েছি। ঘন দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে বন্ধ করে দেব। চিকেন টিকিয়া মশালাটা এখন পরিবেশনের জন্য তৈরি। এটা গরম গরম রুটি, পরোটা বা নানের সাথে খেতে কিন্তু ভীষণ মজা। এভাবে চিকেন টিকিয়া মশালা তৈরি করলে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে।
একদম কম সময়ে ঘরে বসেই রেস্টুরেন্টের স্বাদ নিতে পারবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।